আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন টিক্কা কাবাব রেসিপি। ওভেন ছাড়াই গ্যাসে আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। প্রথমে বোনলেস চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়ে এইভাবে টুকরো করে নিচ্ছি। এভাবে টুকরো করে নিলেই কাবাবটা বানাতে সুবিধা হয়। সমস্ত টুকরোগুলো আমি একটা বাটিতে নিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ধনের গুঁড়ো। পরিমাণগুলো আমি সমস্ত লিখে দিলাম, ডেসক্রিপশানেও দেয়া থাকবে। দিয়ে দিচ্ছি কিচেন কিং মশলা, না থাকলে তোমরা গরম মশলাও দিতে পারো। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, সাদা তেল দিচ্ছি, সাদা তেলের জায়গায় ঘিও দেওয়া যায়। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তারপর দিয়ে দেব টক দই। আমি বেশ কিছুক্ষণ ছাঁকনিতে রেখে একদম জল ঝরিয়ে নিয়েছি, সেই জল ঝরানো টক দইটা দিয়ে দিতে হবে এবার। তারপরে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমি লাল ফুড কালার দিয়ে দিলাম, চাইলে তোমরা দিতেও পারো, এটা স্কিপও করতে পারো যারা ফুড কালার খাবে না, তবে এটা দিলে কালারটা কাবাবের খুব ভালো আসে। এবার কিন্তু হাতের সাহায্যে আমি খুব ভালো করে মশলাগুলোকে চিকেনের সাথে মাখিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দিলে রং এবং গন্ধ দুটোই ভালো আসবে। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্ট দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা হাত দিয়ে মাখালেই ভালো হয়, তাহলে মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালো করে থাকে। এরপর আমি এটা চাপা ঢাকা দিয়ে 2 ঘন্টা মিনিমাম রাখবো, আর তাছাড়া ফ্রিজেও সারা রাত ঢাকা দিয়ে রেখে দেওয়া যায়। দেখো চিকেনটা একদম শুকনো আছে। এবার আমি কাঠিগুলোকে জলে ভিজিয়ে নিয়েছি, কাবাবের যে কাঠিগুলো। জলে না ভেজালে কিন্তু চিকেন গাঁথতে অসুবিধা হবে। জলে ভিজিয়ে নিয়ে চিকেনগুলোকে ওই কাবাব স্টিকের মধ্যে গেঁথে গেঁথে এইভাবে গুটিয়ে গুটিয়ে গেঁথে গেঁথে দেব। এছাড়াও আমাদের চ্যানেলে আরও নানা কাবাবের রেসিপি, চিকেন রেসিপি, মাটন রেসিপি, ভেজ রেসিপি রয়েছে। তোমরা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সেই রেসিপিগুলো দেখে নিতে পারো। যদি কেউ এইভাবে চিকেন কাবাব করতে গিয়ে দেখো চিকেনটা একটু জলজলে হয়েছে, তাহলে একটু ছাতু দিয়ে মেখে নিলে সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে তাতে বাটার দিয়ে দিলাম। বাটারের পরিবর্তে ঘিও দেওয়া যায়। আমি এখানে হার্ব দেয়া যে বাটারটা পাওয়া যায় সেই হার্ব দেয়া বাটারটা ইউজ করেছি, প্লেন বাটারও ইউজ করা যায়। বাটারটাকে প্যানে সারা গায়ে লাগিয়ে নিয়ে আঁচ কমিয়ে বাড়িয়ে আমি এখন কাবাবগুলোকে দিয়ে সেঁকে নেব। দেখো আমি অনেকগুলো একসাথে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে আঁচ কমিয়ে কমিয়ে করব। এরপরে ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে দেব। বারবার এটা করতে হবে, আঁচ কমিয়ে বাড়িয়ে ঢাকা দিয়ে এটা করতে হবে, এবং চেক করে দেখে নিতে হবে চিকেনের পিসগুলো একদম নরম হয়েছে কিনা। এই কাবাব তো স্ন্যাক্স হিসেবে দুর্দান্ত লাগে, তাছাড়াও পোলাওয়ের সাথে, পরোটার সাথে বা রোল বানালে দুর্দান্ত খেতে লাগে। দেখো আমার কাবাব কিন্তু প্রায় হয়ে গেছে। কাবাব বানাতে যেহেতু সময় লাগে, দেখো আমি এই জিনিসটা গ্যাসের মধ্যে লাগিয়ে নিয়েছি। এটা লাগালে কিন্তু ফ্যান চালিয়েও রান্না করা যায়, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। যেহেতু বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর গরমের সময় কষ্ট হয়, তাই জন্য আমরা ফ্যান চালিয়ে যাতে রান্না করতে পারি এই জিনিসটা রয়েছে। আমি তো এটা অনলাইন আনিয়েছি, তোমরা হয়তো খোলা বাজারেও পেয়ে যেতে পারো। দেখো কাবাব কিন্তু রেডি। আমি এবার চেক করে এক এক করে নামিয়ে নেব। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। বাড়ির সকলে কাবাব খেতে ভালোবাসে। আমরা এটা পোলাওয়ের সাথে খাবো। তবে আমার কিন্তু কাবাব বানানো এখনও শেষ হয়নি। আমি বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ সব বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে ওই কাবাব যে বাটিতে মেখেছি সেই মশলার মধ্যে মেখে দেখো ওই
তেলে দিয়েই স্টার ফ্রাই করে নিচ্ছি। ঢাকা দিয়ে আঁচ কমিয়ে করতে হবে। এটা দুর্দান্ত লাগে খেতে। চাইলে তোমরা কাবাবের সঙ্গে ওটা গেঁথে দিতে পারো। আমি এটা কাবাবের সঙ্গে আজ গাঁথিনি, সেটার রেসিপিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। কাবাব রেডি। আজকের মতন টাটা। আবার দেখা হবে অন্য কোনো দিন।